শুক্রবার আরামবাগ হাই স্কুল প্রাঙ্গণে এক গর্বের মুহূর্তের সাক্ষী থাকল বিদ্যালয় কর্তৃপক্ষ ও পড়ুয়ারা। স্কুলের প্রাক্তন কৃতী ছাত্র শ্রীপর্ণ চক্রবর্তী এবং তাঁর বাবা মা দেবাংশু চক্রবর্তী ও বীরাঙ্গনা ঘোষ চক্রবর্তীর সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবেই এই সম্মান জানানো হয় বলে জানায় স্কুল কর্তৃপক্ষ। আরামবাগ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রীপর্ণ চক্রবর্তী 2023 সালে আরামবাগ হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন। তারপর তিনি কলকাতার IIM ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন। কলেজে পড়াশোনার শুরু থেকেই নিজের মেধার স্বাক্ষর রাখেন শ্রীপর্ণ। এরপর ডেটা মাইনিং এবং সাইবার সিকিউরিটি এই দুই গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা শুরু করেন শ্রীপর্ণ। এই গবেষণার ফলস্বরূপ শ্রীপর্ণের দুটি গবেষণাপত্র মধ্যপ্রদেশের ওরিয়েন্টাল ইউনিভার্সিটিতে প্রকাশিত হয়েছে। বিশেষজ্ঞদের মতে বর্তমান সময়ে ব্যাংকিং, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও বিনোদন প্রায় সর্বত্রই সাইবার প্রতারণার ঝুঁকি বেড়েছে। বহু মানুষ প্রতিনিয়ত প্রতারণার শিকার হয়ে আর্থিক ও মানসিক বিপর্যয়ের মুখে পড়ছেন। সেই প্রেক্ষিতে শ্রীপর্ণের সাইবার সিকিউরিটি সংক্রান্ত গবেষণা সমাজের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভবিষ্যতে সাইবার নিরাপত্তার ক্ষেত্রে নতুন দিশা দেখাতে পারে বলে মত শিক্ষা মহলের। এদিন সম্বর্ধনা অনুষ্ঠানে শ্রীপর্ণ ও তাঁর বাবা মা ছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক বিকাশচন্দ্র রায়, সহকারী প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ টুডু, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি প্রদীপ সিংহ রায় সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। বিদ্যালয় কর্তৃপক্ষ শ্রীপর্ণ চক্রবর্তীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে জানায়, এমন কৃতী ছাত্র আরামবাগ হাই স্কুলের গর্ব। শ্রীপর্ণ নিজেও তাঁর সাফল্যের পেছনে শিক্ষক, বাবা মা ও স্কুলের অবদানের কথা স্মরণ করেন। আমাদের প্রাক্তন ছাত্র বিশেষ নবতরী কলকাতা থেকে মুখরিত হয়ে কৃতী ছাত্র শ্রীপর্ণ চক্রবর্তীকে চন্দন করিয়ে সম্বর্ধিত করছেন, উত্তরীয় করিয়ে সম্বর্ধিত করছেন সোমা ম্যাডাম মহাশয়া। এরপর পুস্তক দিয়ে সম্বর্ধিত করছেন রিনা ম্যাডাম মহাশয়া। যে কলম ধরে শ্রীপর্ণ আজ গোটা বাংলা তথা ভারতীয় পথ দেখাচ্ছে, আজকের যে প্রতিদিনের সামাজিক জীবন, সেই জীবনের যে সাইবার ক্রাইম, সেই সাইবার ক্রাইমের উপর তার এই গবেষণাপত্রটি একটা বিশেষ দিক নির্দেশ হবে। সেই কলম, যে কলম দিয়ে যে কাজ করেছে, সেই কলম দিয়ে সংগঠিত করছেন সুজাতা ম্যাডাম মহাশয়া। তৃতীয় উপহার দিয়ে সংগঠিত করছেন প্রধান শিক্ষক চিত্তবাবু সাহেব। আরো বড় আগামী দিন আরো উজ্জ্বল হোক বাংলার এরপর আমরা শ্রীপর্ণকে মৃৎপান্ন দিয়ে সংগঠিত করব। সংগঠিত করছেন বিশিষ্ট শিক্ষক সুন্দর হাজরা মহাশয়। এরপর যে শ্রীপর্ণকে পেয়ে আমরা এত আনন্দিত, সেই শ্রীপর্ণ টিকা সম্মানীয় দেবাংশু চক্রবর্তী মহাশয়কে আমরা সংগঠিত করব। পুষ্পস্তবক দিয়ে সংগঠিত করছেন বিদ্যালয় পরিচালক সমিতির সভাপতি সম্মানীয় প্রদীপ কুমার সিংহ রায় মহাশয়। সঙ্গে আছেন পরিচালন সমিতির সদস্য রাজীব বল। উত্তরীয় করিয়ে সম্মানীয় দেবাংশু চক্রবর্তী মহাশয়কে সংগঠিত করছেন বিদ্যালয়ের শিক্ষিকা সম্মানিয়া শেফালি বেগম মহাশয়া। এরপর পুস্তক দিয়ে সংগঠিত করছেন সহকারী প্রধান শিক্ষক সম্মানীয় রবীন্দ্রনাথ টুডু মহাশয়। এরপর আমরা সংগঠিত করব প্রাক্তন কৃতী ছাত্র শ্রীপর্ণ চক্রবর্তীর মাতাশ্রী বীরাঙ্গনা ঘোষ চক্রবর্তী মহাশয়কে প্রথমে পুষ্পস্তবক দিয়ে
সংবর্ধিত করছেন কাকতি ম্যাডাম। উত্তরীয় করিয়ে বরণ করে নিচ্ছেন সোমা ম্যাডাম মহাশয়। করণকে বরণ করে নিচ্ছেন সম্মানীয় ললিত ভবিষ্যৎ। পুষ্পক দিয়ে বরণ করে নিচ্ছেন আরামবাগ হাই স্কুলের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক শ্রী বিক্রম চন্দ্র রায় মহাশয়। সম্মান্য দেবাংশী চক্রবর্তীকে করণ দিয়ে সংগঠিত করছেন টুকসি ম্যাডাম। আজকের এই বিশেষ দিনে কিছু কথা বলার জন্য আরামবাগ উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সম্মানীয় প্রদীপ কুমার সিংহ রায় মহাশয় কিছু কথা বলবেন। ছাত্রছাত্রীদের বলছি, তোমরা শৃঙ্খলা বজায় রেখে আজকের এই গর্বের দিনটিকে উপভোগ করো। ধন্যবাদ। আজকের এই আরামবাগ হাই স্কুল তথা আরামবাগের মুখ সুন্দরভাবে উজ্জ্বল করেছে শিবর্ণ চক্রবর্তী। সারা ভারতবর্ষ তথা বাংলা যেভাবে সাইবার ক্রাইম চলছে, সেই সাইবার ক্রাইমের গবেষণায় মধ্যপ্রদেশ সরকারের ওরিয়েন্টাল ইউনিভার্সিটি তিনি সেই জায়গায় তিনি যেতে পেরেছেন। ধন্যবাদ জানাই শিবর্ণ চক্রবর্তীকে এবং তার পরিবারকে, যে আরামবাগ হাই স্কুল আরো একটা কৃতি ছাত্র আমরা পাঠাতে পেরেছি। তার পরিবার এবং তাকেও আমাদের স্কুলের তরফ থেকে ধন্যবাদ জানাই। এইভাবে আরামবাগ হাই স্কুল যেসব ছাত্রছাত্রী আছে, আমরা আশা করব আগামী দিন বিভিন্ন ভাবে আপনারা প্রতিষ্ঠিত হন, তোমরা প্রতিষ্ঠিত হও এই কামনা করে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, আগাম নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আগামী দিন ভালো কাটুক এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা, সকলকে গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। তো প্রথমেই আমি এখানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা গার্জিয়ানরা আছেন, আমারও বাবা মা আছেন, প্রত্যেককে আমি প্রণাম জানাই এবং আমি আরামবাগ হাই স্কুলের ম্যানেজিং কমিটি এবং আমার পাশেই প্রধান শিক্ষক মহাশয় দাঁড়িয়ে আছেন, তাকেও আমি ধন্যবাদ জানাই আমাকে সম্মানিত করার জন্য। তো কয়েকটা কথা আমি বেশি লম্বা করবো না, কারণ আমি এক টাইমে ওখানে দাঁড়িয়ে থাকতাম, আমি জানি তোমাদের ভালো লাগছে না বেশি। তো প্রথম কথা, সোশ্যাল মিডিয়া ইউজ করো প্রত্যেকে, তাই তো? করো, এখন না বললে আমি জানি করো, করবে একটু কম করবে। দাদা হিসেবে বলছি, কারণ আমি নিজে যে ভুলগুলো করেছি চাই না তোমরা সেগুলো করো। সোশ্যাল মিডিয়াটা কম ইউজ করবে। লিঙ্কিং বলে একটি অ্যাপ আছে, সেটা কি করে ইউজ করে জানবে। বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার অনেক বাড়ছে, তোমরা শুনেছো। কেউ চ্যাট জিপিটি ইউজ করো? হাত তোলা একটা দেখি কে ইউজ করো? স্যার দেখে রাখুন, রচনাগুলো এটা ইউজ করে দেখে। আচ্ছা, ক্লড এআই কেউ ইউজ করো? গ্রক এআই, এই জিনিসগুলো এগুলো জানবে কি করে ইউজ করতে হয়, কলেজ থেকে কাজে লাগবে। আর একটা কথা মাথায় রেখো, প্রফেশন মানে কিন্তু শুধু ডাক্তার আর ইঞ্জিনিয়ার না। ক্লাস 12 এর পর সবাই নিট ক্র্যাক করে এইমস এ যায় না, সবাই জয়েন্ট ক্র্যাক করে আইআইটি যায় না। আরো অনেক প্রফেশন আছে, চিন্তা করো না, ভালোই হবে। এখানে যে শিক্ষক শিক্ষিকারা আছেন তারা অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত ভালোভাবে পড়ায়। যাদের মনে হয় ইঞ্জিনিয়ারিং লাইনে যাবো, হিস্ট্রি জিওগ্রাফি কি কাজে লাগবে, আমি বলছি আমি বিসিএ করছি,
ওখানে ইএসপি একটা পেপার আছে যেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, এই 5টা সাবজেক্টের কম্বিনেশন একটা সাবজেক্ট। ওইটা যদি আমি না পাই তাহলে আমার এসসিপিএটিএন হতো না। সেই জন্যই বলছি প্রত্যেকটা সাবজেক্ট ভালো করে পড়ো। অনেকের মাথায় ঢুকে যায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নাম্বার ম্যাটার করে না, ম্যাটার করে যে কোনো কোম্পানিতে যখন বসবে একটা সার্টেন পার্সেন্টেজ লাগে যেটা নিচে থাকলে বসতে দেয় না, ঠিক আছে? তো আমি বেশি সময় নেব না। আর প্রত্যেকবার আমি যখন স্কুলে থাকতাম, আমি জানি না এখন একটা কন্টিনিউ হয় কিনা, দিনের বাণী বলে একটি জিনিস হতো যেখানে আমরা প্রত্যেকে একটি বাণী বলতাম, কয়েকজন সিলেক্টেড স্টুডেন্টসরা। তো আজকে আমি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একটি কথা, কারণ উনি আমার আইডল, সেটা আমি বলে শেষ করবো। সেটা হলো সাকসেস ইজ নট অ্যাবাউট লাক, ইটস অ্যাবাউট এফর্ট অ্যান্ড পারসিস্টেন্স। পারসিস্টেন্স কথার মানে হচ্ছে অধ্যবসায়, ঠিক আছে? তো যারা ভাবো যে লাখ ভালো কাজ করে গেছে, একজন একদিনে র্যাঙ্ক ওয়ান হয়ে গেছে, হয় না। অধ্যবসায় থাকতে হবে, নাহলে কিন্তু ওই ভাগ্যটা 1 বছর কাজ করবে, 2 বছর, 5 বছর কাজ করবে, তারপরে কাজ করবে না। সবাই ভালো করে পড়াশোনা করো। এবং আমি আবারও আমার হাই স্কুলকে প্রধান শিক্ষক মহাশয়, তার ম্যানেজিং কমিটি, প্রত্যেক শিক্ষক এবং আমার বাবা মাকে অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। আমাদের আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আশীর্বাদ রইল। তো আমি বলতে চাই যে রিসার্চ জিনিসটা এমন একটা জিনিস বা গবেষণা যেটা, সেটা হচ্ছে পড়াশোনার বাইরে, অর্থাৎ আমরা যেটা জানি না সেটা খুঁজে বেরোবো। তো বেসিক্যালি প্রথমে আমি শুরু করি ডেটা মাইনিংয়ের ওপর, যেটায় আমার ফ্যাকাল্টি গাইড ছিলেন প্রফেসর ডক্টর প্রিয়াঙ্কা দাস, যেটা গ্রাফ বেসড কিওয়ার্ড এক্সট্রাকশন ট্রাইং ডেটা। তো সেটি লাইব্রেরিতে প্রকাশ হয় এবং তারপর কিন্তু আমি চেয়েছিলাম যে সাইবার সিকিউরিটির ওপর কাজ করব। তো সেখানে আমার গাইড থাকেন ফ্যাকাল্টি প্রফেসর সুচেতা চন্দ্র ম্যাম। তো তার আন্ডারে আমি যে রিসার্চ পেপারটি পাবলিশ করি সেটা হচ্ছে ফিশিং ইউআরএল ডিটেকশন সংক্রান্ত। সেটিও একটি ইন্টারন্যাশনাল কনফারেন্সে পাবলিশ হয় এবং আইটিভি ডিজিটাল লাইব্রেরিতে বর্তমানে অ্যাভেলেবেল সেটা। তো আমার মূল যে উদ্দেশ্যটা ছিল এই জিনিসগুলো, সেটা হচ্ছে জিনিসটাকে জানা। কারণ রিসার্চ করলে কিন্তু শুধু এই না যে হয়তো আমরা সবসময় একটা ফল পাবো যে ঠিক আছে আমার উত্তর বেরিয়ে গেল, আমি এইভাবে জিনিসটা ঠিক করে দেবো, সেটা শুধু না, বরঞ্চ জিনিসটা বোঝা যে কেন হচ্ছে, সেই জন্য হচ্ছে। বর্তমানে আপনি দেখবেন এই ফিশিং ইউআরএল ইউজ করে লোকেদেরকে স্ক্যাম করা, এই জিনিসগুলো অত্যন্ত দেখা যাচ্ছে, ঠিক আছে? মেসেজের থ্রু দিয়ে, অনেকে জিমেলের থ্রু দিয়ে, মানে বিভিন্ন রকম হয়, ক্লিয়ার ফিশিং হয়, ফিশিং হয়, যেটা ভয়েস ইউজ করে হয়। তো এই জিনিসগুলোকে, এই প্যাটার্নগুলোকে বোঝা এবং তার এগেনস্টে একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা, যেটি আমরা করছি, অর্থাৎ এখনও কাজ করছে। একটা ব্রাউজার এক্সটেনশন বা প্ল্যান আছে, একটি অ্যাপ বানানোর এরকম, যার মাধ্যমে এই জিনিসগুলোকে বন্ধ করা যায়। তো চেষ্টা চালাচ্ছি, করছি, দেখা যায় কতদূর কী হবে। আমার নাম শ্রীপর্ণ চক্রবর্তী। সত্যি বলতে আমরা তো বেসিক ব্যাপার যেটা শিক্ষার ক্ষেত্রে মানে যেগুলো লাগে সাধারণত প্রাইমারি শিক্ষা বা মাধ্যমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক, তারপরে হায়ার স্টাডি কী করবে, সেই জায়গায় ওকে আমরা গাইড করেছি এবং যতটা পেরেছি ওকে এটা বোঝানোর চেষ্টা করেছি যে যে শিক্ষাই তুমি শিক্ষিত হও না কেন সেটা যেন যুগোপযোগী, অর্থাৎ মানুষের যেন উপকারে লাগে, মানুষের যেন কাজে লাগে। শুধু মানে এমন কোনো শিক্ষা নিও না যেটা তোমার একটা শুধুমাত্র চাকরি হলো বা তুমি সেই চাকরিতে জয়েন করলে ব্যাস সেখানেই থেমে গেল। তো এইটা আমরা বলতাম বারবার, তবে ও পুরোটাই নিজে চুজ করেছে। এই যে বিষয়টা সাইবার সিকিউরিটি, এটা পুরোটাই নিজে চুজ করেছে এবং গবেষণাপত্র ও প্রিয়াঙ্কা ম্যাডাম যিনি আছেন, গাইড ছিলেন যিনি, তিনি গাইড করেছেন এবং ও অত্যন্ত ভালোভাবে গবেষণাপত্রটা দিয়েছেন, সাথে সাথেই অনুমোদন করেছে। সেটা আমার খুব ভালো লাগছে, মানে আমার সন্তান হিসেবে আমি গর্ব অনুভব। আজকে এই যে সম্বর্ধনা জ্ঞাপন হলো, এটা কতটা ভালো লাগছে? এটা ভীষণই ভালো লাগছে। এটা স্বাভাবিক ব্যাপার, একটা নিজের সন্তান স্কুলে এসে কোনো ছাত্র যদি পুরনো স্কুলে এসে সম্বর্ধনা পায় এবং তার বাবা যদি আমি হই গার্জেন হিসেবে, এর থেকে তো আনন্দের আর কিছু হয় না। নিজের সমস্ত পুরস্কারকে তুচ্ছ মনে হয়। হাতে খড়ি হচ্ছে শিশুগুচ্ছ বিদ্যালয় থেকে, তারপরে পঞ্চম শ্রেণী থেকে একেবারে 12 পর্যন্ত এই আরামবাগ বয়েজ স্কুলেও করেছে, তারপরে কলকাতার IMA ওর পড়াশুনো। ওকে ওর যেটা ভালো লাগা সেটাকেই আমরা গুরুত্ব দিয়েছি, আমরা কোনোদিন কোনো বিষয়টাই চাপিয়ে দিইনি। ওর ছোটো থেকেই কম্পিউটারের ওপর ভীষণ শখ ছিল, সেখান থেকে এই ভাবনা এবং এই পড়াশুনো। এবং ওখানে
ও কলকাতায় একটি পিজিতে থেকে পড়াশুনো করে, ওখানেও কলেজেও ওই টপার আইএমএ, এবং স্যার ম্যাডামরাও ভীষণ ভালোবাসেন। আমরা তো ওকে সবসময় সব রকম সহযোগিতা করতে পারি না, আমরা যেহেতু এখানে এই কার্য উপলক্ষে এখানেই থাকি, কিন্তু ওই ইনস্টিটিউটেরও আইএমের স্যার ম্যাডামরা ওকে বিশেষভাবে সবসময় সহযোগিতা করেছেন, পথ দেখিয়েছেন। এই এই একেবারে ছোটবেলা থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকা, একদম শিশুগুচ্ছ, তারপরে আরামবাগ হাই স্কুল এবং আইএমের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। আজকে আমার ছেলে যা কিছু হয়েছে তাদের জন্য, এবং ওর কঠোর পরিশ্রমের ফল ও আরও অনেক দূর এগিয়ে যাক। আপনাদের কাছেও এইটা আপনারা আশীর্বাদ করবেন শ্রীপর্ণকে, এইটা বলতে চাই। আমার নাম বীরাঙ্গনা ঘোষ। আরামবাগ হাই স্কুলে শ্রীপর্ণ চক্রবর্তী অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। 2023 সালে আমাদের এই আরামবাগ হাই স্কুল থেকে সে কৃতিত্বের সঙ্গে উচ্চ মাধ্যমিকে সফল হয়। তারপর আইএম ইঞ্জিনিয়ারিং কলেজে তার জীবনের পথ চলা শুরু হয়। অবাক করার সাফল্য এসেছে তার ওই ইঞ্জিনিয়ারিং কলেজে। প্রথম বর্ষে 9.95 SGPA, তারপর তৃতীয় চতুর্থ বর্ষে 10-এর মধ্যে অর্থাৎ 10-এর মধ্যে 10 SGPA পেয়ে সে সফল হয়। শুধু তাই নয়, আজকের সমাজে আমাদের যেভাবে সাইবার ক্রাইম চলছে, আমাদের বিভিন্ন মানুষ যেভাবে আমরা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছি, শিক্ষিত অশিক্ষিত সাধারণ মানুষ সবাই প্রতারিত হচ্ছি, সেখানে তার যে সাইবার সিকিউরিটি এবং ডেটা মাইনিং যে তার গবেষণা মধ্যপ্রদেশের ওরিয়েন্টাল ইউনিভার্সিটিতে সেটা প্রকাশ পেয়েছে। আগামী দিনে তার এই গবেষণাপত্রগুলো মানুষকে নিশ্চিতভাবেই আশার আলো দেখাবে, যাতে কোনো রকমভাবে মানুষ সাইবার ক্রাইমে জড়িয়ে না পড়ে। সে তার বক্তব্যের মধ্য দিয়েও আমাদের স্নেহের ছাত্রদেরকে সেটা বোঝাতে চেয়েছে। আমরা অগণিত প্রায় 2000 ছাত্রছাত্রীর মাঝে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করে আমাদের স্নেহের ছাত্রছাত্রী এবং সারা বাংলার ছাত্রছাত্রীদের এই বার্তা দিতে চেয়েছি যে তোমরাও জীবনে সফল হও, তাহলে আজকের মতো একদিন তোমাদেরকেও আমরা এই বিজয় মাল্য দিয়ে বরণ করতে পারবো। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।